কতদিন হলো 28 তারিখের পর তো শেখ হাসিনা নেই। আরে মির্জা ফখরুল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা পেতে ভারতের আসামের একটি হোটেলে উঠেছেন ওবায়দুল কাদের। কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করছেন। আসামের গুয়াহাটি থেকে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ সহজ হবে এমন ধারণায় তিনি সেখানে অবস্থান করছেন বলে জানা গেছে। ভারত ও বাংলাদেশের কয়েকজন ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে এই তথ্য পাওয়া গেছে। 5 আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। তার দলীয় নেতাকর্মীরা অনেকেই বিভিন্ন দেশে পালিয়েছেন, কেউ গা ঢাকা দিয়েছেন এবং কিছু নেতা সীমান্ত পার হওয়ার সময় নিহত হয়েছেন। ওবায়দুল কাদেরকে জুলাই আগস্ট মাসে সংগঠিত গণহত্যার অন্যতম মূল চরিত্র হিসেবে চিহ্নিত করা হয়। 8 নভেম্বর রাতে গুজব ছড়ায় যে তিনি অবৈধভাবে ভারতে পালিয়েছেন। এর পরের দিন চট্টগ্রামের হালি শহরে কাদেরের স্ত্রী ইশরাতুন্নেসা ও তার বড় ভাই নুরুল হুদার বাসায় পুলিশ অভিযান চালায়। সরকার পতনের পর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা ও সাবেক মন্ত্রী এমপি ভারতে পালিয়ে যান। তাদের মধ্যে কেউ কেউ জানিয়েছেন যে ওবায়দুল কাদের কলকাতায় পৌঁছেছেন, তবে তাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি বা টেলিফোনে কথা হয়নি। এখন গুঞ্জন উঠেছে যে তিনি অবৈধভাবে সীমান্ত পার করে ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির একটি হোটেলে অবস্থান করছেন। একটি বাংলাদেশি সংবাদ মাধ্যম জানায়, কাদের চলতি মাসের প্রথম সপ্তাহে সিলেট সীমান্ত দিয়ে প্রভাবশালী মহলের সহায়তায় ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং পৌঁছান এবং সেখানে 2-1 দিন অবস্থান করেন। পরে তিনি গুয়াহাটিতে চলে যান। গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা দিল্লির কুটিনজ বাংলো জোনে একটি সুরক্ষিত বাড়িতে অবস্থান করছেন, যা ভারত সরকার তাকে বরাদ্দ করেছে। বিশালাকার এই বাংলোতে সাধারণত ভারতের মন্ত্রী, জ্যেষ্ঠ এমপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট এ তথ্য প্রকাশ করেছে। এদিকে গুঞ্জন উঠেছে যে কাদের শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের জন্য গুয়াহাটিতেই অবস্থান করছেন, কারণ সেখানে থেকে তার জন্য শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করা সহজ হবে। জুনায়েদ আহমেদ সৈকত, ডেস্ক রিপোর্ট, ডেইলি জবাবদিহি।